এখন যে একজনের বউ আর একজনের সাথে পরকিয়া করে বাগাই যাইতেছে, কথা বলে না ঠিক কিনা? বাগাই যে কি করতেছে, বিয়ে করতেছে, এটা আর আমো বিয়ে হবে না, কথা বলে না, এটা বিয়ে হবে না। এমনকি অনেকে কি করে ওখানে গেছে প্রেমিকের সাথে পালাই গিয়া বাগি গিয়া সেখানে আবার বিয়ে শাদী কইরা জামাইর নামে কি পাঠাইছে, তালাকনামা পাঠাইছে, এটা বলে ডিভোর্স না লেটার, ঠিক সেই ডিভোর্স নামা পাঠাইছে, এটাও হবে না। কারণ ডিভোর্স যদি স্ত্রী দিতে চায় তাহলে স্বামীর অনুমতি লাগবে, কথা বলেন কি লাগবে? স্বামীর অনুমতি। আবার স্বামী যদি ডিভোর্স দেয় লেটার পাঠাইলে এটা লেটার পাঠানো মানে এটা একটা রেজিস্ট্রি করে তালাক দেয়। আর তালাকের জন্য কোনো স্বামী স্ত্রীকে যদি তালাক দিতে চায় সেই তালাকের জন্য সাক্ষী দরকার নাই, প্রমাণের দরকার নাই, এবং কেউ শুনতে হবে না, ঘরের ভিতরে একা একে দিলেও কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর লিখিত ভাবে যদি দেয় সেখানে স্ত্রীর সাইন লাগবে, সেটা হচ্ছে আনুষ্ঠানিক নিয়ম, কিন্তু সিগনেচার না দিলেও কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এটা হচ্ছে স্বামীর অধিকার। আর স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন, স্ত্রী যদি এরকম ডিভোর্স দিতে চায় স্বামীর কি লাগবে, অনুমতি লাগবে। স্বামী মুখে তালাক দিক কিংবা লিখিত তালাক দিক, ওই তালাকের পর সে পেটে যদি সন্তান থাকে সন্তান হওয়া পর্যন্ত সেকেন্ড বিয়ে করতে পারবে না। আর সন্তান না থাকলে 3 হায়েস পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত সেকেন্ড বিয়ে করার কোনো সুযোগ, এক কথায় 3 মাস পরে সে বিয়ে করতে পারবে। কিন্তু এখন আমাদের দেশে যেগুলো হইতেছে, একজন বউ আরেকজনের সাথে বাগি যাইতেছে, বাগি যাই বিয়ে করতেছে, এগুলো বিয়া হবে না। এদের যে বাচ্চাগুলো হইতেছে এগুলো বৈধ বাচ্চা হিসাবে স্বীকৃতি পাবে না। এমনকি ইসলামী শরীয়তের ফায়সালা অনুযায়ী দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো হইছে এগুলোর মালিকও হয়ে যাবে ওই আগের জামাইটা। কেউ যদি কারো বিবাহিত স্ত্রী বিয়ে করতে চায়, কি করতে চায়, বিয়ে করতে চায়, আগে ওই স্বামী স্ত্রীকে কি দিতে হবে, তালাক দিতে। এবং শুধু তালাক দিছেন আজকে কালকে আর একজনের সাথে বিয়ে বসবে এটা না, এখান থেকে যাওয়ার পর তালাক দিয়ে দেবার পর আপনার 3 হায়েস বা 3 বার মেনস্ট্রুয়েশন হওয়া পর্যন্ত, এক কথায় 3 বার ঋতুস্রাব হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর তারপরে দ্বিতীয় স্বামী বিয়ে করতে পারবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 মাস। আজ যদি জামাই মারা যায় তাহলে আজকে মারা গেছে বউ সুন্দরী, এখানে জামাই রেডি আছে, মাস 1.5 পরে বিয়ে দিলে হবে না, এটা বিয়ে দিতে হবে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালনের পর। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? জামাই মারা গেলে ওই বউ শ্বশুর বাড়ি থেকে ঘরে এসে বাপের বাড়িতে এসে কয়দিন অপেক্ষা করবে, 4 মাস 10 দিন। আর যদি পেটে বাচ্চা থাকে বাচ্চা যতদিনই হয় ততদিন, তখন আবার 4 মাস 10 দিন না, পেটে বাচ্চা থাকলে বাচ্চা হওয়ার পর তারপরে সেকেন্ড বিয়ে করতে পারবে।